আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আমি আজকে আসছি একদম সহজ একটি খাবার তৈরি করব। এটা বিকালের চায়ের সঙ্গে নাস্তা রেডি করছি। তো এখানে আমি নিয়েছি 2 পিস সাগর কলা, পাকা সাগর কলা, আর নিয়েছি আমি একটু গরুর দুধ জ্বালিয়ে আমি 1 কাপ গরুর দুধ নিয়ে এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। হ্যান্ড ব্লেন্ড দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এখন আমি নিব বোলের মধ্যে 2 কাপ আমি ময়দা নিব। এই যে 2 কাপ ময়দা নিব এবং এটার সঙ্গে আমি চালের গুঁড়া নিব 1 কাপ। এটা 1 কাপ চালের গুঁড়া আমি এটার সঙ্গে নিয়ে এখন আমি এটাকে সুন্দর করে মিক্সড করব। এটা আমি দিয়ে দিব, দেখেন ঢেলে দিচ্ছি। আর দিয়ে দিব 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, আর দিব হচ্ছে একটি ডিম, আর দিব খেজুরের গুড়কে আমি এখানে পানি দিয়ে, এটা ছিল শক্ত খেজুরের চাকা, তো এটাকে আমি একটু পানি দিয়ে নরম করে নিয়েছি চুলায় জ্বালিয়ে। এখন এখান থেকে আমি কিছুটা দিয়ে দিব। এখন এটাকে আমি সুন্দর করে হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। এটা খেতে খুবই টেস্ট হয়, দুর্দান্ত টেস্ট হয়। তো এটার মধ্যে আপনারা দুধের পরিবর্তে নারকেল দিয়েও করতে পারেন। আমি যেহেতু নারকেল হাতের কাছে নাই, তাই আমি গরুর দুধটাই নিয়েছি এবং ফুল ক্রিম গরুর দুধ আমি চুলায় একটুখানি হালকা জ্বালিয়ে নিয়েছি। তারপরে ওটার সঙ্গে আমি কলা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। এই তো এখন আমি ফিরে আসছি। এটাকে সুন্দর করে আমি একটু ব্যাটারটা তৈরি করে আমি আবার ফিরে আসছি আমি 5 মিনিট পরেই। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা এখন এই অবস্থাতে ফিরে আসছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের অর্থাৎ হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি। এই যে এটা হাফ কাপ সুজি আমি এটার ভিতরে দিয়ে দেব। তাতে করে হবে কি, পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে যাবে এবং খেতেও খুব মজা হবে, খুব স্বাদ হবে। তো এইভাবে আমি ফেটিয়ে নেব ব্যাটারটাকে। যেহেতু আমি 1 হাতে ক্যামেরা ধরছি, তো এই জন্য আমার ক্যামেরাটা একটু কেঁপে যাচ্ছে, তো আপনারা বুঝে নেবেন, সরি। তো এখন আমি এটাকে রেস্টে রাখবো 30 মিনিটের মতো। তো ফিরে আসছি আমি 30 মিনিট পরে। তো এটা আমি ফিরে আসছি 30 মিনিট পরে। আমার এটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি এখন এদিকে আমি তেল গরম দিয়ে দিয়েছি, চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা রেডি হয়ে গেছে। আমি এখন একে একে বড়াগুলি ভেজে নেব। বিসমিল্লাহ। হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এইভাবে করে আমি একে একে সবগুলি বড়া ভেজে নেব। এটা খেতে এতই মজা হয়, আর বৃষ্টির দিনে খেতে তো অনেক মজা। বাইরে টাপুর টুপুর বৃষ্টি পড়ে, তার মধ্যে বসে বসে জানলা দিয়ে বৃষ্টি দেখবে আর হচ্ছে বড়া পিঠা খাবে। দারুণ স্বাদের বড়া পিঠা। এই যে আমার পিঠাগুলি কি সুন্দরভাবে ফুলে উঠেছে, বড়াগুলি দেখেন খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এইগুলি আস্তে রঙটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব। ফুলে একদম টয়টুম্বুর হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। ঘিসে সব উপরে উঠে গেছে। আর একটু লাইট কালার, না একটু ডিপ কালার হবে, ব্রাউন কালার হবে। এখন বড়গুলি প্রথমবার এগুলি উঠে নিচ্ছি। স্ট্রিট ফুড বললেও হয়, স্ট্রিট ফুডগুলো যে রাস্তার পাশে করে, যে এই ধরনের গোলগোল্লা বড়া ভালোই চলে, আসলে খেতেও মজা লাগে, গরম গরম সবাই এসে খায়। আমি আজকে স্ট্রিট ফুড করে ফেললাম।